বর্ষাকালের সন্ধেবেলায় গরম গরম চায়ের সাথে যদি থাকে এরকম পকোড়া, তাহলে তো কোনো কথাই নয়। তবে আজ আমরা যে পকোড়াটা শিখবো ভীষণই একটা হেলদি পকোড়া। শিখবো লাউ দিয়ে পকোড়া, ক্রিস্পি বটল গার্ড পকোড়া, যেটার জন্য কোনো রকম পেঁয়াজের আমরা ব্যবহারই করব না। বানাবো ভীষণই হেলদি ভাবে মুচমুচে লাউয়ের পকোড়া। তাহলে চলুন মনসুন স্পেশাল বটল গার্ড পকোড়া বা লাউয়ের পকোড়া আমরা শিখে নিই। এর জন্য আমি একটা কচি লাউ নিয়েছি, যেটা ওজনে হচ্ছে 300 থেকে 400 গ্রাম। দেখেই বুঝতে পারছেন যে কতটা কচি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে ঠিক দেখুন এরকম ভাবে আমি লাউয়ের ওপর আর নিচের অংশটা কেটে ফেলে দিয়ে পিলারে করে খোসাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুর একটা ছোট্ট টিপস, এই খোসাটা কখনোই ফেলবেন না। এটা ভালো করে জলে ধুয়ে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে রাখতে পারেন। পরের দিনে ভাতের সঙ্গে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা দারুণ খেতে লাগে এই লাউয়ের খোসা ভাজা। তাহলে লাউ তো আমি পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি একটা গ্রেটার। গ্রেটারটা দেখুন একটা দিক মোটা একটা দিক পাতলা। আমি কিন্তু মোটা গ্রেটারে করি। লাউটাকে বেশ ভালো করে গ্রেট করে নেব। ছোট পাতলাটা করলে কিন্তু অতটা ভালো লাগবে না খেতে। নিয়ে নিলাম একটা বড় পাত্র, সেখানে যেটা লাউটা আমি গ্রেট করে নিলাম তার মধ্যে আমি গ্রেটেড লাউটা নিয়ে নিচ্ছি। একটু অন্যরকম, অনুরোধ থাকলো শেষ পর্যন্ত দেখার জন্য। এখন এখানে কিছু মশলা আমি মিশিয়ে নেব। প্রথমেই নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, যেটা ছোট ছোট করে আগের থেকে কেটে রেখেছিলাম। ঝালটা নিজেদের পছন্দ মতো নিয়ে নিলাম। আদা কুচি নিচ্ছি, বেশ খানিকটা ধনে পাতা কুচি, আর নিচ্ছি পুদিনা পাতা। যদি পুদিনা পাতা না থাকে তাহলে এখানে কারি পাতাও ব্যবহার করতে পারেন। নিয়ে নিলাম হাফ চামচের মতো রেড চিলি পাউডার, নিলাম সামান্য হলুদের গুঁড়ো, নিলাম হাফ চামচের মতো গোটা জিরে, আর নিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা হাফ চামচের মতো। এটা সম্পূর্ণ অপশনাল, দিলে কিন্তু খুব ভালো লাগবে। নিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন যে কাজটা করতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট কাজ, মেশানো। কারণ লাউয়ের কোনো নিজস্ব টেস্ট নেই। এই সমস্ত কিছু দিয়ে আমরা এই গ্রেট করে রাখা লাউটাকে বেশ ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। কি একটু নতুন ধরনের পকোড়া না? হ্যাঁ, বর্ষাকালে একঘেয়েমি বেসন আর পেঁয়াজি খেতে খেতে হয়তো ভালো না লাগতেও পারে। একবার অনুরোধ থাকলো, আমার মতো করে বর্ষাকালে লাউয়ের মুচমুচে পকোড়া বানিয়ে নিন। এখন নিলাম বড় চামচে 5 থেকে 6 চামচ বেসন। বেসনটা কিন্তু লাউয়ের পরিমাণ অনুযায়ী নেবেন। আমি যেহেতু 300 গ্রাম নিয়েছি, দেখে নিন বেসনটা কতটা পরিমাণ নিয়েছি আমি, যেন যখন আমরা মেশাবো লাউয়ের সঙ্গে যেন ঠিক এইরকম ভাবে ব্যাটারটা তৈরি হয়। একদম পাতলা জলের মতো হবে না বা খুব শক্তও হবে না। আমরা কিন্তু এখানে কোনো রকম খাবার সোডার ব্যবহারই করব না। তবে মুচমুচে নরম আমরা আজকে লাউয়ের পকোড়া বানিয়ে নেব। মেশানো তো কমপ্লিট হয়েই গেল। এখন চলে যাচ্ছি গ্যাস ওভেনের পাশে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে বসিয়ে দিলাম কড়াই। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি সর্ষের তেল বেশ খানিকটা নিয়ে নিলাম। সর্ষের তেলে পকোড়া করলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি সর্ষের তেল নিয়েছি। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখুন ঠিক চামচে করে ছোট ছোট করে অল্প অল্প করে আমি পকোড়াগুলো তেলে নিয়ে নিচ্ছি। অবশ্যই ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রাখবেন। একটা দিক হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের আর একটা দিক উল্টাতে হবে। তার আগে দেখে নিন কি করছি। অল্প করে আমি পোস্ত দিয়ে দিচ্ছি। লাউয়ের সঙ্গে অল্প পোস্ত দিলে খেতে ভীষণই ভালো লাগে, ক্রাঞ্চি লাগবে, যেটা বলি আমরা মুচমুচে। একটা সাইড হলে দেখুন ঠিক এরকম ভাবে আর একটা সাইড উল্টে নিচ্ছি। দেখে মনে হচ্ছে না আমরা পেঁয়াজ দিয়ে পেঁয়াজি বানাচ্ছি, কিন্তু না, একেবারেই নয়। আজ একটা সম্পূর্ণ হেলদি পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। ঠিক এরকম ব্রাউন কালার যখন হয়ে গেল, আমি দেখুন ঠিক এরকম ভাবে একটা নেটের মধ্যে তুলে নিলাম। বাকি পকোড়াগুলো ঠিক একই ভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আমরা ভেজে নিচ্ছি। এখন তৈরি হয়ে গেল মনসুন স্পেশাল, মানে বর্ষাকালের সকলের ভীষণ একটা পছন্দের সন্ধ্যেবেলার স্ন্যাক্সের রেসিপি, বটল গার্ড মানে লাউয়ের পকোড়া। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, একদমই ঠিক, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে কুকিং উইথ মুনমুনের সঙ্গে থাকার অনুরোধ থাকলো। আর একটা ছোট্ট অনুরোধ থাকলো, আমার ওয়েবসাইট
cookingwithmunmun.com দেখবার জন্য, যেখানে আমি অর্গানাইজড ভাবে সমস্ত রেসিপি রাখি আপনাদের দেখতে যাতে সুবিধা হয়, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট, আর আমি টমেটো সস দিয়ে এখানে সার্ভ করছি। তবে আমাদের তো মুড়ি দিয়েও ভালো লাগে খেতে, আপনারা মুড়ি দিয়েও পারেন সার্ভ করতে। এখন যেটা হচ্ছে খেয়ে দেখবার পালা। দেখলেন ভেতরটা একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে, নরম, আর বাইরেটা হয়েছে ক্রাঞ্চি, মানে মুচমুচে স্বাস্থ্যকর একটা রেসিপি, লাউয়ের পকোড়া। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে, মুড়ির সঙ্গেও খেতে পারেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।